100% কটন কি আসলে এগুলো? অবশ্যই 100% শিওর? এগুলো কিভাবে টেস্ট করছেন? এগুলো আমরা ইয়ে থেকে ল্যাবে টেস্ট করাইছি। ল্যাব রিপোর্ট দেখান। ঠিক আছে, রেকর্ড তো এখানে ফ্যাক্টরিতে আছে আমাদের। হোয়াটসঅ্যাপে নিয়ে নেন। হোয়াটসঅ্যাপে দেখা দি, ছবি দেখালেই হবে। ছবি না, আমাদের রিপোর্ট থাকলে নিতে 30 সেকেন্ড সময় লাগবে। শুধু আপনাকে আর কিছু না। ল্যাব রিপোর্টের কথা বললেন না, ল্যাব এরকম না, এরকম কমপ্লেন আসে তো আমাদের আপনাদের, এরকম কমপ্লেন অনেক আছে যে এই এরকম 100% কটন লিখছে কিন্তু ভোক্তা কিনে পড়ার পরে কারণে অস্বস্তি হচ্ছে, তখন সে কমপ্লেন করেছে। আমরা হিয়ারিং এ যখন ডাকছি তখন স্বীকার করছে যে না 100% কটন না। ঠিক আছে না, আমাদের যেটা কটন আমরা বলে দিই এটা কটন, আর এটা যেটা নিয়ে আমাদের না আপনি বলেছেন মানে কি ডিক্লারেশন সদরঘাট থেকে যেটা আমরা কিনা নিয়ে তার বলতে পারি না যে এটা কি। যেমন এই যেটাতে বলেছেন 100% কটন। মেমন আপনি বললেন না ল্যাব রিপোর্ট আছে, তার মানে ল্যাব রিপোর্ট নাই, প্রথমে আমরা তো মিথ্যা ল্যাব বলেছেন। রেকর্ড করতে পারবো না। কিন্তু আপনি একটু আগে বলেছেন রেকর্ড আছে, যে ল্যাব রিপোর্ট আছে। সেটা বলছি না, ওরা যেই লিখে দেয় মেমোর মধ্যে যে এত পার্সেন্ট হইলো, এতটা সুতা কটন, এতটা পলিস্টার, এটা ওরা উল্লেখ করে দেয়। এটা যখন আপনাকে আমরা তো জিজ্ঞাসা lab করা করবো। হলো আপনি কিন্তু বলেছেন যে ল্যাব রিপোর্ট আমি করা বলছি হয়। কোনটা, ওরা ল্যাব করে ওরা এটা আমাদের দিয়ে দেয়। সেই ল্যাব রিপোর্টটা দেখেন। এইটাই ওরা দেয়, ওরা ল্যাব রিপোর্ট আমাদের দিব না। অবশ্যই ওরা দিবে, আমাদের বললেই মেমো দিবে, দেয়, বললেই দিবে। মেমোর মধ্যে লিখে দেয় এত পার্সেন্ট কটন, এই কটা কটন সুতা, এগুলা পলিস্টার সুতা, এগুলা লিখে দেয়। স্টপ, ওইদিকে না, আপনি যে ল্যাব রিপোর্টের কথা বললেন কটন, আমি তো এটা কি বলাই না। আছে? এটা কি আছে আসলে? হ্যাঁ, আমার কাছে নাই, প্রশ্নই ওঠে না। আমি নাই। এটা ইসলামপুর সদর। তাহলে এটা আপনি কেন লিখবেন? আপনি তো নিশ্চিত না। হ্যাঁ অবশ্যই নিশ্চিত, নিশ্চয় এরা গ্যারান্টি দিয়ে ডকুমেন্টস দিয়েছে যে দেখান। এটা 100 কটন, যদি কটন না হয় আপনি আমাদের বলবেন। গ্যারান্টি লিখে দিয়েছে। হেরা বলে দেন। একটু আমাদেরকে দেখাতে হবে, সাবমিট করবেন আমাদের অফিসে। আমার মনে হয় এটা জব্দ করা হোক, নমুনা সংগ্রহ করা হোক, পরীক্ষা করলে বোঝা যাবে। আপনি যেহেতু ডিক্লেয়ার দিয়েছেন, কারণ কি 100% আমাদের কটন। দেশ কাপড় রপ্তানি করে, স্যাম্পলিং ফর্ম আছে না? যদি জব্দ করতে চান তাহলে 1-2 পিস আপনার কাছে যদি সন্দেহ মনে হয়েছে 100% কটন না, ওটা লিখিতভাবে জব্দ করেন, একটা copy আপনারা ওনাকে দিবেন। রিপোর্ট নিয়ে আপনারা জমা দিবেন কালকে অফিসে। এটা গ্যারান্টি দিচ্ছেন আপনি, গ্যারান্টি দিচ্ছেন না যে ওরা আমাদেরকে বলছে এটা 100%। ওরা বলছে হ্যাঁ হ্যাঁ, তাহলে ওদের কাছ থেকে দুইটা নেন। নিয়ে যাবেন একজনকে, একই copy ওরা দুইটা ডকুমেন্ট নেবেন। দেখাবে। এটা কেন শুনেন, এটা আপনাদের সুবিধার জন্য, ভোক্তাদের সুবিধার জন্য। জি জি, ঠিক আছে? মাল আছে এগুলো। এটা 100% লেখা আছে না আর প্রোডাক্ট। এটা এরকম আছে, ঠিক আছে। যেটা মাল আছে এটা। এটা নমুনা সংগ্রহ করেন, এটা ল্যাব রিপোর্টে পাঠালে বোঝা যাবে ল্যাবরেটরিতে। আপনাদের কারখানা কোথায়? এটা কারখানা কোথায়? যাত্রাবাড়ি, মির্জাবাড়ি, যাত্রাবাড়ি। আপনারা কাপড় সোর্সিং করে নিজেরা তৈরি করেন। হ্যাঁ, হ্যাঁ। আপনার কথাগুলো আসলে আইনসঙ্গত হচ্ছে না। এটা লোগো, এটা সবাই এইটাই লাগায়। সবাই সবাই এটা অহেতুক হচ্ছে না বক্তব্যগুলো। আমাদের যে বাংলা যে আমরা যে প্রিন্ট করি, ওই প্রিন্ট নষ্ট হয়ে যায়। আমরা তো অপ্রাসঙ্গিক কথাই যাব না। আপনি যেহেতু লাগিয়েছেন তার ব্যাখ্যা দিবেন। স্টিকার সদরঘাট থেকে কিনে আমাদের লাগাই। হুম। এটা তো ক্লিয়ার अवेलेबल সবার কাছে। 100% কটনে কি পোশাক হয়? যেমন গোল্ডের অর্নামেন্ট কিছু পার্সেন্টেজ খাদ না দিলে অলংকার হয় না। এই যে হ্যাঁ, পোশাকেও আমি যতটুকু জানি শতভাগ সুতাই বুননে পোশাক হবে না, কিছুটা মিক্সার লাগে। তাহলে আপনি 100% কটন কেন লিখছেন? 100% কটনে কিন্তু পোশাক হয় না। 100% আর হয় না, কিন্তু 97% হয়। 97 হতে পারে, 99 হতে পারে, কিন্তু 100% কখনো হবে না। তাহলে 100% কেন লিখছেন? আপনি কি নিজে নিশ্চিত এটা 100% কটন আছে? আমি তো নিচে নিশ্চিত হবো করতে। আপনি নিজে নিশ্চিত না, নিজে কিন্তু নিশ্চিত আপনি হয়ে করবেন। 100% লিখে বিক্রি করছেন। সেটা করে আরেকটু এদিকে আসেন, তাহলে ওই যে আপনি যার কাছ থেকে নিছেন ওনার ডকুমেন্ট গুলো জমা দিবেন। তিনটা আছে, এরাও বলতে পারে না। এরা কয় আমরা কেমনে করব? এটা কত আপনি percent? বললেন না যে আপনি নিশ্চিত, একটু আগেই তো বললেন আপনি নিশ্চিত। কি বলছি, যেটা যে কাপড়টা অনেক সময় দেখা গেছে যে আমরা, ওরা বলে দেয় এটা কটন, 100 কটন, তখন আমরা বলতে পারি এটা 100 কটন। আর যেটা নেওয়ার আগে আমরা জানি না, আমরাও কিনছি। ওরা কারা? ওনারা কি সায়েন্টিস্ট? সদরঘাট, ইসলামপুর যত দোকান আছে, আপনার মতোই ব্যবসায়ী? হ্যাঁ সব ব্যবসায়ী, এদিকে আসেন, হাজার হাজার দোকান। আপনাদের প্রোডাক্ট গুলো দেখি আমরা। কিছু কমপ্লেন আছে তো, আপনারা কি কাপড় ইম্পোর্ট করেন নাকি স্থানীয় তৈরি করেন? আপনাদের নিজস্ব কারখানা? নিজস্ব কারখানা, কারখানা থেকে এখানে এনে হোলসেল করেন। আচ্ছা একটু দেখি তাহলে। এখানে কি তৈরি হয়? না, কারখানা কোথায়? যাত্রাবাড়ি। স্টিকার গুলো আছে না এখানে, যে লেবেল গুলো লাগান? দেখান নেক্সট টু র গুলো দেখান, যেগুলো লাগাবেন বলে রেখে দিয়েছেন ওইগুলো দেখান। এগুলো তো লাগানো হয়ে গেছে, এর বাইরে নাই আর স্টকে? ফ্যাক্টরিতে মেড ইন ইন্ডিয়া শার্ট আছে না? না, আমাদের সব আমাদের দেখি এটা। এখানে চাইনিজ ব্যবহার করার কারণ কি? পলিটা, শুধু পলিটার। ফলেতে এই ভাষাগুলো লেখার কারণ কি? মানে বলবেন যে চাইনা থেকে নিয়ে আসা। না, এখানে তো আমাদের নাম লেখা আছে যে ইমরান এটা লেখা কেন? লেবেলিং সঠিকভাবে করতে হবে, ফেক লেবেলিং করা যাবে না। আচ্ছা এই যে জি দিয়ে কি বোঝাচ্ছেন? কোনটা? জি লিখা যে জি। মানে আইজি, মানে ইমরানে বুঝাইছে আইজি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা দেখেন মেড ইন ইটালি মিডল্যান্ড, এটা নাম এটা ইদা লাগা, রেল স্টিকার লাগাইছে। আমার দেখুন
আপনাদের কাপড়ের কোয়ালিটি কন্ট্রোল হয়? পাশে দেখেন একটু। কাপড়ের কোয়ালিটি কি আমাদের এগুলা তো মনে করেন ইয়ে থেকে আসে, একদম লেখা আছে। পলিস্টার। হ্যাঁ হ্যাঁ লেখা এটা কারা দেয় আর কি? এটা কি আপনারা নিজেরা যাচাই করেছেন নাকি ওনারা যা দেয় তাই? না আমরাও যাচাই করি, আবার ওনারাও যাচাই যাচাইটা করি। কিভাবে করেন? এই আপনি যেহেতু ব্যবসা করেন অনেকদিন ধরে, আপনি অনেক বড় ব্যবসায়ী, হ্যাঁ, আপনাকে এটা বুঝতে হবে এই লোগোটা আসলে কার। এটা আমাদের আপনি দেশীয় wait- লোগো। আপনি কথা যেটা জিজ্ঞাসা করতেছেন স্যার এই সেটাই বলেন। লোগোটা আসলে এই কার? লোগোটা আমাদের দেশীয় না, এটা এটা কি হলো লেখা আছে চায়না। বলেন? লোগো আসে চায়না থেকে। এই লোগোটা কোন কোম্পানির লোগো? এটা কোনো কোম্পানিরই না। না মানে আমি বাস্তব এটা একটা ব্র্যান্ড নেম। লক্ষ লক্ষ কোম্পানি মনে করেন বারবারি লন্ডন। এটা কি লেখা জানেন তো? এটা কি লেখা? এও আমি বলতে পারবো না। যে বারবারি এগুলো- লেখা। এগুলা এটা বিশ্বের বিখ্যাত একটা ব্র্যান্ড, হ্যাঁ, হুম। লন্ডন। এটা তো লন্ডনের যে ব্র্যান্ড, হ্যাঁ এগুলো সব পেটেন্ট করা থাকে, এগুলো পেটেন্ট করা থাকে। ওনারা বিশ্বের বিভিন্ন যে কোম্পানিগুলো আছে, যেমন আমাদের দেশেরও, যেমন ধরুন দারাজ কিভাবে লিখে দেখছেন না, ওটাকে ওয়ার্ড পেটেন্ট বলে, মানে শব্দ ওই কিভাবে লিখবে ওটা পেটেন্ট, আর ডিজাইনের পেটেন্ট আলাদা থাকে। এটা বিশ্ব স্বীকৃত, যেমন নাইকির একটা আছে না এরকম এরকম একটা লোগো, এগুলোকে পেটেন্ট নেওয়া থাকে। এইটা ওনারা ছাড়া পৃথিবীর কেউ ইউজ করতে পারবে না। এইটা মনে করেন এই যে ওরা হইলো এরকম এই যে আঠা সিস্টেম হইলো। আপনি কি আমার কথাটা বুঝতে হ্যাঁ হ্যাঁ পারছেন? বুঝতে পারছি আপনার কথা। আপনি আইনত এটা ব্যবহার করতে পারবেন না, কারণ আপনি তো ওই কোম্পানির লোগো, এক কোম্পানির লোগো আরেক কোম্পানি ব্যবহার করতে পারে না। যেমন এই যে জাতীয় ভোক্তা অধিকার সরকার দপ্তর, এটা কিন্তু লোগো, এটা কি আর কেউ ব্যবহার করতে পারবে? সুযোগ আছে? আমাদের যেমন সরকারি দপ্তরের পেটেন্ট নিতে হয় না, কিন্তু বাংলাদেশের যে সরকারের যে একটা ম্যাপ, একটা লোগো আছে না, বাংলাদেশের ই দিয়ে ম্যাপ দেওয়া একটা লোগো, যখনই ওইটাকে ব্যবহার করতে পারবে শুধু বাংলাদেশ সরকারের সাথে সংশ্লিষ্ট, বাংলাদেশের সাথে কাজ করতেছে যারা, এটা আমরা ইউজ করতে পারবো। আমরা কি ইন্ডিয়ানটা ইউজ করতে পারবো? ওই লোগো ইন্ডিয়ান গভর্নমেন্টের লোগো বা কোনো প্রোডাক্টের লোগো, এই ক্ষেত্রেও সেম। এটা হচ্ছে বারবারির লোগো, এটা লন্ডনের অনেক বিশ্বের বিখ্যাত একটা ব্র্যান্ড। সেটা আপনি শ্যানেল বলেন, গুচি বলেন, অথবা আপনার এখানে আপনি অনেকগুলো ইউজ করছেন। এটা শুধু তাদেরই ব্যবহার করার এখতিয়ার আছে, আপনার এখতিয়ারটা নাই। আমি আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি। আপনার নামটা তো আরেকজন ব্যবহার করতে পারবে না। আপনি যেমন ইমরান বলছেন না, ইমরান বলছেন না, এই যে আপনি যে ইমরান লিখছেন, ইমরানের একটা এই যে এটা একটা লেখার ধরন, এটা যদি আপনি Patent নিতে ট্রেডমার্ক থেকে পেটেন্ট নেন, ট্রেডমার্কে যে আছে না অধিদপ্তর, এখান থেকে পেটেন্ট নিতে হবে আপনাকে। পেটেন্ট নিলে এই শব্দটা এইভাবে আর কেউ লিখতে পারবে না। এখন এইটা আপনি আমার কথা বুঝছেন? বুঝতে পারছি। এখন আপনি ছোট ব্যবসায়ী বা আপনি হয়তো ভাবছেন আমারটা নিক, কিন্তু এইসব কোম্পানি তো ভাবছে না যে আপনারা তাদেরটা নিবেন, তাদের তো সব পেটেন্ট করা আছে ইন্টারন্যাশনালি। আপনি যখন এটা ব্যবহার করবেন তখনই আপনি এটার জন্য অসুবিধায় পড়বেন। না সেটা আপনি যে আপনাকে আমি বলছেন- এটা বোঝাতে হ্যাঁ, চাচ্ছি, হ্যাঁ, আপনি বুঝতে যা পারছি। বলছেন, আপনি তো এটা আপনি না জানলে হবে না। আপনি দেখেন, আপনি বিশ্বের ওয়েবসাইটে যাবেন, এই কোম্পানির ওয়েবসাইটে যাবেন, যে দেখবেন এটা পেটেন্ট করা আছে, এটা ডিজাইন পেটেন্ট, এটা ওয়ার্ড পেটেন্ট, মানে লেখার ধরনটা কেমন হবে আর ডিজাইনটা কেমন হবে। যেমন নাইকি থাকে, অ্যাডিডাসের যেমন ওই যে সাদা সাদা এরকম 3টা দাগ থাকে, সবাই সবার তো আলাদা। না না, বাংলাদেশে যেমন আরঙের ডিজাইনটা দেখছেন আপনি, ডিজাইনটা কেমন, এটা কি আপনি ব্যবহার করতে পারবেন? এখানে স্টিকারটা, আমাদেরটা আমরা ব্যবহার করি, আমরা অন্য কোনোটাই ব্যবহার করি না। কিন্তু এই যে লোগোটা, এইগুলো আপনারা ব্যবহার করতে পারবেন না, এটা এইগুলো হলো আইনত খালি- অপরাধ। এইগুলা কি জানেন, এইগুলা শুধু আমাদের যে আপনার সদরঘাট কথা আমি ইসলামপুরে বুঝতে পারছি। সবাই বিক্রি করে, ওইখান হ্যাঁ, থেকে আমরা আপনারা এটা মনে লাগাই করছেন যে দিই। সুন্দর লাগে এই জন্য লাগাচ্ছি, হ্যাঁ, কিন্তু এই যে- বিষয়টা যে আইন ভঙ্গ হচ্ছে এটা তো আপনাকে বুঝতে হবে। সুন্দরের জন্য বিষয় না, কিন্তু হ্যাঁ, এটা টেস্ট করেননি, বারবার সবাইকে বলছেন, জানিয়ে দিচ্ছেন, কিন্তু প্রোডাক্টে লিখছেন টেস্টেড প্রোডাক্ট। এটা এটা কি, বাদ দিয়ে এটা তো ভুল হয়েছে আপনার। এই ওনার কাগজ লিখুন, প্রসিকিউশন লিখুন। আপনাকে আমরা সতর্ক করছি, আপনি যদিও ফ্যাক্টরি, আমরা কিন্তু চাইলে অনেক কঠোর ব্যবস্থা নিতে পারি, কিন্তু যেহেতু আমরা নরমালি আপনাদের এখানে মনিটরিং করিনি কখনো, এটাই প্রথম, সেজন্য কিন্তু আমরা আপনাদেরকে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি, ঠিক আছে? কিন্তু ফ্যাক্টরির ক্ষেত্রে কিন্তু আমাদেরকে বলা আছে যে ফ্যাক্টরির ক্ষেত্রে কিন্তু ব্যবস্থা বেশি গ্রহণ করতে হয়। কেন? কারণ আপনার এই প্রোডাক্ট আপনি হোলসেল করে মার্কেটে দিচ্ছেন না, তারা রিটেইলার। যখন রিটেইলারকে যে আমি এটা প্রশ্ন করছি, টেস্টেড প্রোডাক্ট আপনি টেস্ট করছেন, রিপোর্ট আছে, সে তো কিছুই দেখাতে পারবে না, কারণ আপনি নিজেও তো করেননি টেস্ট, ঠিক আছে? এইসব ডিক্লারেশন আর দেওয়া যাবে না। আপনি এগুলো আপনার যেহেতু ফ্যাক্টরি আছে খোলাই নেবেন সব, আমরা আর প্রোডাক্ট সিজ করছি না, কিন্তু সব খুলিয়ে নেবেন আপনি। আমরা সদরঘাট ইসলামপুর সবাই বেচে আপনাকে লক্ষ লক্ষ piece। সবাই কাছেই আমরা যাব। ঠিক আছে। এখন এই যে এটা তো, এটা কি উঠানো সম্ভব না? সম্ভব না, না এটা উদ্ভব সম্ভব। এটা উঠানো সম্ভব না, তা তো নষ্ট হয়ে যাবে আপনার এই প্রোডাক্ট। কি করবেন তাহলে এখন? এটি হলো মনে করেন স্টিকার দিয়ে এলো ই দিয়া হিট পেস্ট দিয়া একবারে লাগাই, এটি সব স্টিকার সিস্টেম। এটি লক্ষ লক্ষ পিস সদরঘাট যত আমাদের সার ব্যবসায়ী আছে হ্যাঁ। সবাই এগুলা কিনা লাগায়। কোন যত market সদরঘাটে? যত সদরঘাট একটু ঠিকানা বলুন। মায়াকাটারা মার্কেটে। মায়াকাটা লিখছি আমরা। প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য বা সেবা বা সরবরাহ করছেন না, মানে যে টেস্টেড প্রোডাক্ট আপনি বলছেন মানুষকে, কিন্তু এটা আসলে আপনি টেস্ট করাননি। আমি এই বিষয়টাই আমলে নিয়েছি, ঠিক আছে? যে টেস্ট না করিয়ে কোনো টেস্টেড প্রোডাক্ট বলে মানুষকে আশ্বস্ত করা যাবে না, এবং 100% কটন, এটা কিন্তু আপনাকে প্রমাণ দিতে হবে, অফিসে ডকুমেন্ট নিয়ে যাবেন, ঠিক আছে? আর যদি প্রমাণ না থাকে তাহলে বলবেন যে প্রমাণ নাই ম্যাডাম, আমরা এটা দিব না, এটা এক কথা।
এটা পরবর্তীতে আমরা দিব না আমরা যদি- অফিস কারওয়ান বাজার, এই যে এটা দিয়ে যাবো আপনাকে। এক কারওয়ান বাজার টিসিবি ভবন, লিফটের 8 আসবেন, আচ্ছা ঠিক আছে? গতকাল অবশ্যই সকাল 10টার মধ্যে আসবেন, কারণ আমাদের অভিযানের পর আমরা বের হয়ে যাই, ও ঠিক আছে? আচ্ছা জি। আপনি ভালো ব্যবসায়ী বলে এটা আমরা বিশ্বাস করতে চাই, এবং এই যে এত কথা বললাম এটার আউটপুট কি? আপনি যদি চেঞ্জ হয়ে যান, এগুলো না করেন, সেটাই হবে আউটপুট। আপনি বলেছেন করবেন না, এই জন্য কিন্তু আমি আপনাকে সতর্ক করছি। আপনাকে 20,000 টাকা জরিমানা করা হলো, ভবিষ্যতের জন্য সচেতন হবে।